পবিত্র রমজান মাস জুড়ে শহরের ফুল লাইনের পাশে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাসব্যাপী গরিবের ইফতারখানার আয়োজন করা হয়েছে। প্রতিদিন ১০০ থেকে ২০০ রোজাদারকে ইফতার পরিবেশন করে যাচ্ছে এই সংগঠনটি। দিনমজুর, পথচারী, শ্রমজীবী ও দরিদ্র মানুষ এখানে ইফতার করেন। সংগঠনের উদ্যোগ কেবল পটুয়াখালীতেই নয়, জেলার বাইরেও ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। ইফতার মেনুতে থাকে ছোলা, মুড়ি, পেঁয়াজু, চপ, বেগুনি, জিলাপি, খেজুর, শসা, কলা, পেয়ারা, শরবত সহ নানান সুস্বাদু খাবার। শুধু ইফতারই নন, ইফতার শেষে রোজাদারদের নিয়ে সম্মিলিতভাবে মাগরিবের নামাজ আদায়ের ব্যবস্থাও রাখা হয়েছে। বিভিন্ন আইটেমে জোগাড় করিয়া আমরা গরিব মানুষ কিনে খাইতে পারি না, তারা সহযোগিতা করিয়া আমাকে খাওয়ায়। এখানে আমরা আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করি। আপনারা আমাকে যদি খাওয়াইয়ে রাখেন, প্রতি বছর তারা আমাকে এই ফকির মিসকিন ব্যাগ খাওয়ায়, সে আরও ভালো মাংসও খাওয়ায়। অসহায় মানুষ আমাকে কিনে খাওয়া লাগে না, এই জায়গায় আসলে আমরা পাই। তবু এটা অনেক বছর তামাইতে এখানে রমজানের ১ মাস ধারাবাহিক চলে। অনেক সুযোগ সুবিধা আছে। আমরা অসহায় মানুষ, অটো চালা, রিক্সা চালক, ড্রাইভার খাইতে দূর দূরান্ত মানুষ আসা খায়। পটুয়াখালী পৌরসভার সহযোগিতায় একজন ইমাম নিয়োগ করা হয়েছে এবং অজুখানাও নির্মাণ করা হয়েছে। আসরের নামাজের পর থেকেই সংগঠনের সদস্যরা প্রতিদিন রাস্তায় ইফতার সাজিয়ে রোজাদারদের জন্য অপেক্ষা করেন। তাদের আন্তরিকতা আর নিষ্ঠা এ আয়োজনকে আরও বিশেষ করে তুলেছে। পথচারী রোজাদারদের ইফতারের জন্য এই আয়োজন এটি মহৎ কাজ। এখানে অনেকেই হয়তো কাছাকাছি কোনো জায়গা পাইতো না। এটা একটা বিশেষ সব এবং বিশেষ সামাজিক কাজও বলা যেতে পারে। তো এই আয়োজনে যারা অংশীদার এবং যারা উদ্যোক্তা, সহযোগী, সহকারী, সকলকে আল্লাহ কবুল করুক। এই আয়োজনে আরও বেশি বেশি মানুষ এগিয়ে আসলে সমাজ আরও সুশীল হবে, সুন্দর হবে, এক প্রত্যাশা কামনা করি। সংগঠনের সহসভাপতি সাইদুর রহমান রাব্বি জানান, প্রতি বছর রমজানে প্রতিদিন ২০০ থেকে ৩০০ জন মানুষের জন্য ইফতারের ব্যবস্থা করা হয়। পুরো টাকাই আসে স্থানীয় ও প্রবাসী বিত্তবানদের কাছ থেকে। এখানে নিম্ন আয় থেকে শুরু করে দিনমজুর, তারপর পথচারী, অটো চালক, রিক্সা চালকরা এখানে ইফতার করে। আর আমাদের এই ইফতারখানা সাহায্য করে যারা সমাজ যারা বিত্তবান আছে, বিত্তবান মধ্যম আয়ের লোকজন যারা আছে, তারা আমাদের আর্থিকভাবে সহযোগিতা করে। আমরা তাদের আর্থিক সহযোগিতার মাধ্যমে এই ইফতারখানা আয়োজন করি। আমরা প্রতিদিন ২০০ লোকের আয়োজন করার চেষ্টা করি। যদি আমরা সকলের সহযোগিতা পাই, তাহলে আমরা পুরো রমজান মাস জুড়ে এই কার্যক্রম চলমান রাখার চেষ্টা করব। পটুয়াখালী পৌরসভার প্রশাসক জুয়েল রানা জানান, রাস্তার পাশেই ইফতারের আয়োজন সত্যিই প্রশংসার দাবিদার। পৌরসভার পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হচ্ছে। পুরো রমজান মাস জুড়ে এই ইফতার কার্যক্রম যেন চলমান থাকে, সেই বিষয়ে সব ধরনের সহযোগিতা করা হবে। আমি এই আয়োজনটাকে পৌর প্রশাসক হিসাবে এই আয়োজনটাকে সাধুবাদ জানাই। নিঃসন্দেহে একটি মহতি কাজ, বিশেষ করে এই ইফতারের সময় তাদের এই ইফতার আয়োজন করা। পটুয়াখালী পৌরসভা থেকে ওনাদের যে চাহিত যেই সমস্যা বা যেই চাহিত যেই হেল্পটুকু আমরা চেষ্টা করছি। ২০১০ সালে শিক্ষার্থীদের নিয়ে গঠিত পটুয়াখালীবাসী সংগঠনটি দীর্ঘদিন ধরে প্রান্তিক পর্যায়ের মানুষের সেবা ও কল্যাণে কাজ করে যাচ্ছে। জেলার বিভিন্ন ক্লান্তি লগ্নে তাদের উদ্যোগ প্রশংসিত এবং অনুকরণীয় হয়ে উঠেছে। রাজীব বিশ্বাস, কালবেলা।